আসলে ঈদ সবার ঘরে ঘরে আনন্দ বয়ে আনে, সেটা ধনী হোক বা গরিব। কেউ পাওয়ার আনন্দে আনন্দিত, কেউ দেওয়ার আনন্দে আনন্দিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ঈদের দিন আসলে আমাদের চিরাচরিত নিয়ম বা রীতি রেওয়াজ যেটাই বলি না কেন, সকালবেলা একটু সেমাই রান্না করা, কারণ নামাজে যাওয়ার আগে সবাই একটু মিষ্টি মুখ করে যাবে। তো আসলে অনেক ধরনের অনেক কিছু রান্না করা হয়, তবে তার মধ্যে সেমাইটা কিন্তু আসলে ঐতিহ্যের মধ্যে পড়ে, যে সকালবেলা একটু সেমাই রান্না করে ওর খেয়ে দিয়ে তারপর নামাজে যাবে সবাই। তো আমি এখানে একটু দুধ আগে জাল করে নিয়েছি, আর এরপর এর মধ্যে সেমাই দিয়ে এর মধ্যে এবার বাদাম কিশমিশ দিয়ে দেব। তো আসলে যেহেতু কোরবানির ঈদ, সকাল সকাল নামাজ হবে, কারণ নামাজ পড়ে এসে তারপর কোরবানি দিতে হবে। কারণ কোরবানিটা যদি একটু গরুটা সকাল সকাল জবাই হয় তাহলে কাজটা তাড়াতাড়ি সারবে। তো তার জন্যই আসলে সকালবেলায় নামাজ জামাত দেওয়া হয়। তো ঈদের জামাতের জন্য সবাই রেডি, এখন একটু খেয়ে তারপর বের হবে। তো আসলে ঈদটা আসলে সবার ঘরে ঘরেই, গরিব ধনী সবারই। কেউ হয়তো কোরবানি দিবে, তার আনন্দে আনন্দিত, আবার কেউ হয়তো আরেকজনের কোরবানি দিবে, তাকে মাংস দিবে, সেই আনন্দে আনন্দিত। কিন্তু সবার মধ্যে আসলে আনন্দ বিরাজ করে। মুসলমান ধর্মের মানুষ যত মানুষ আছে সবার মধ্যে। তো যাই হোক, আসলে ত্যাগের মহিমান্বিত ঈদুল আজহা বলে, কারণ এখানে ত্যাগ করা হয়। তো যাই হোক, ওরা রেডি, মসজিদে যাবে, আর জায়নামাজ নিয়ে যেতে হবে, কারণ নামাজে দাঁড়ানোর জন্য জায়নামাজের প্রয়োজন হয়। তো ওরা রেডি হয়ে বের হচ্ছে, ওর বাবা আগেই নিচে নেমে গেছে, কারণ মোটরসাইকেল রেডি করতে হবে। তো যাই হোক, নামাজ পড়ে সবাই আসছে। আর এই এলাকায় আমরা আসার পর থেকে গত বছরও দেখলাম, আমাদের আগের যে এলাকায় যে সাইডে থাকতাম ওই সাইডে কিন্তু এরকম হতো না। নিজেরাই লোক টোক নিয়ে তারপর গরুটাকে মানে কাটার জন্য রেডি করা হতো, জবাইয়ের জন্য রেডি করা হতো। কিন্তু এখানে এলাকা ভিত্তিক কিছু পোলাপান আছে, ওরা এসে সবার গরুকে এইভাবে বেঁধে তারপর রেডি করে দেয়, এরপর হুজুর এসে ওটাকে জবাই করে। তো যাই হোক, এখানে গরুটা জবাইয়ের জন্য রেডি হয়ে গেছে, আর হুজুরও চলে আসছে, এখন গরুটা জবাই করা হবে। তো যাই হোক, মাংস টাংস নিয়ে অনেক ঝামেলা হলো। আর এখানে আমি অনেকগুলি মাংস রান্না করছি, আমার প্রতিবারে অনেক মাংস রান্না করতে হয় বা করি, কারণ প্রথম দিনের মাংসটা অন্যরকম একটা স্বাদ, অন্য দিন এতটা ভালো লাগে না। তো যাক, আমার রান্না এখানে রেডি। আর আমরা আসলে এক এক এলাকায় এক এক ধরনের খায়, মাংস দিয়ে কেউ পোলাও রান্না করে খায়, কেউ রুটি দিয়ে খায়, আমরা আসলে চাউলের রুটি দিয়ে খাই। তো আজ এই পর্যন্ত।